আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা শিখব ভ্যান গাড়ি থেকে মোটর পুরোপুরি না খুলে আইসি কিভাবে চেঞ্জ করা যায়। তো আমি মোটরের পেছন সাইড ব্যাক সাইড যেটা ব্যাক কভার থাকে সেটা খুলে নিয়েছি। মোটরের পেছনে আইসি থাকে, তো আইসিটাও বের করে নিয়েছি। এখন আমি আইসিটা খুলে নিচ্ছি তাতাল দিয়ে। খুলে নিয়ে নতুন আইসিতে কানেকশানটা করে নিচ্ছি। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করে আইসিটা লাগাইবেন। পুরাতন যে আইসি রয়েছে এটা নেগেটিভ এবং পজিটিভ যেটা রয়েছে, নতুন আইসিতে নেগেটিভ পজিটিভ সেমভাবে লাগাইবেন। নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভটা লাগাইবেন। আর বাকি যে তিনটি তার রয়েছে হলুদ, সবুজ, নীল, এই তিনটি তার যেভাবে সিরিয়ালভাবে থাকবে সেভাবে নতুন আইসিতে আপনি লাগাইবেন। যেমন ধরেন আপনি এ বি সি 1 2 3 এরকম হতে পারে। আপনার হলুদ কালার যদি এতে থাকে, নীল কালার যদি বিতে থাকে, সবুজ কালার যদি সিতে থাকে, সেমভাবে নতুন আইসি যেটা লাগাইবেন সেটাতেও এ বি সি এরকম সাজিয়ে হলুদ, সবুজ, নীল তিনটাই লাগিয়ে দেবেন। তাহলে আপনাকে নতুন করে আবার কালার সেট আপ করতে হবে না। অর্থাৎ মোটর যদি লোড না নেয়, মোটর যদি কাঁপাকাঁপি করে, মোটর যদি ঠিকমতো না ঘোরে, সেক্ষেত্রে আবার সেন্সরের যে 5টা তার আছে এই 5টা তারের মধ্যে লাল কালো ঠিক রেখে, নেগেটিভ পজিটিভ ঠিক রেখে, বাকি যে তিনটা হলুদ, সবুজ, নীল রয়েছে এই তিনটাতে চেঞ্জ করতে হয়। তো আপনি এগুলো যদি ঝামেলা না করতে চান, পুরাতন আইসিতে যেভাবে লাগানো ছিল আপনি সেভাবেই লাগাইবেন, তাহলে আপনাকে এই ঝামেলায় পড়তে হবে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আমার আইসি লাগানো প্রায় শেষের দিকে। তো এভাবে না খুলে শুধু আইসিটা বের করবেন, ম্যাগনেট খুলতে হবে না, মোটর খুলতে হবে না। আইসিটা বের করে নিয়ে নতুন একটা আইসি লাগিয়ে সেমভাবে ঢুকিয়ে কেবলটাই দিয়ে আটকিয়ে দেবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।